সময় সে লিফটের ভেতর থেকে একটা বাচ্চা মেয়ের চিৎকারের আওয়াজ শুনতে পায়। সে ওখান থেকে বারবার বলছিল, প্লিজ আমাকে বাঁচাও। অ্যানা যখন সাহায্যের জন্য বাইরে আসে তখন আবার দেখতে পায় যে সেখানে কিছু লোকেরা মানুষের জিনিসপত্র লুটপাট করছে। অ্যানা তখন তাদেরকে পাত্তা না দিয়ে ওই বাচ্চা মেয়েটাকে বাঁচাতে চলে আসে, কিন্তু ঠিক ওই সময় আর একটা বিশাল ঢেউ এসে আছড়ে পড়ে আর অ্যানা ওই মেয়েটাকে আর বাঁচাতে পারে না। ঠিক ওই সময় আবার অ্যানা হিজোর গলা শুনে উপরে চলে আসে আর দেখতে পায় যে তার ছেলে জেন প্রচন্ড অসুস্থ। অ্যানা তো জেনকে কোলে নিয়ে দৌড়াতে থাকে, কিন্তু হিজো তখন বলে যে আমাদের দেরি হয়ে যাচ্ছে, তুমি এখন তোমার ছেলেকে ছাড়ো আর দ্রুত আমার সঙ্গে আসো, তুমি তো চাইলে তোমার ছেলেকে আবারও তৈরি করতে পারবে। এই কথা শুনেই তো অ্যানা প্রচন্ড রেগে যায় আর ছেলের এমন অবস্থা দেখে তো সে একসাথে কান্নাও করতে থাকে। সে বারবার হিজোকে বলছিল যে তুমি দেখতে পাচ্ছ আমার ছেলে মারা যাচ্ছে, যে কোনো উপায় আমার এখন ঔষধ দরকার। তাই এরপর সে দৌড়ে উপরের একতলার এক লোকের বাড়িতে যায় আর জোর করেই ঢুকে পড়ে। সেখানে কিছু প্রয়োজনীয় ওষুধও সে পেয়ে যায়, সেগুলো ব্যবহার করে সে কোনোভাবে তার ছেলের প্রাণটা এ যাত্রার মতো বাঁচিয়ে নেয়। এখন তো অ্যানার সামনে আর কোনো পথ ছিল না, হয় সে হেলিকপ্টারে উঠে নিজের ছেলেকে এই বিল্ডিং এ মরতে ছেড়ে দেবে, আর না হয় ছেলের সঙ্গে সেখানে তাকেও মৃত্যুবরণ করতে হবে। একজন মায়ের পক্ষে এই সিদ্ধান্ত নেওয়া যে কত কঠিন তা হয়তোবা তোমরা সবাই বুঝতে পারবে। তো অ্যানা শেষ